পরলোকে পাড়ি দিলেন বসিরহাটের সাংসদ তৃণমূল নেতা হাজী শেখ নুরুল ইসলাম। বুধবার দুপুর 1:15 নাগাদ তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি। উল্লেখ্য, 1964 সালে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের অন্তর্গত ছোট জাগুলিয়ার বহেরা শহরে জন্মগ্রহণ করেন তিনি। শেখ তফসির আলী এবং নূর জাহান বিবির 10 জন সন্তানের মধ্যে হাজী নুরুল একজন। পত্নীর নাম রাশিদা বেগম। শেখ নুরুল ইসলামের 4 জন পুত্র সন্তান রয়েছে। রাজনৈতিক অভিজ্ঞতা: 1978 সালে জাতীয় কংগ্রেস দলে ছাত্র অবস্থায় রাজনীতির আঙিনায় হাতে খড়ি। 1994 সাল পর্যন্ত জাতীয় কংগ্রেসের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব সামলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন লড়াই আন্দোলনের সাক্ষী হাজী নুরুল। 1998 সাল থেকে তৃণমূল কংগ্রেসে সেবারে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। 2003 সালের নির্বাচনে পঞ্চায়েত সমিতির আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। 2008 সালের পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। 2009 সালে লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন। রাজনৈতিক জীবনে উত্থানে কখনো পরাজয় বরণ করেননি হাজী নুরুল ইসলাম। এরপর 2014 সালে লোকসভা নির্বাচনে তৃণমূল জঙ্গিপুরে 2014 সালে লোকসভা নির্বাচনে তৃণমূল জঙ্গিপুরের প্রার্থী হিসেবে মনোনীত করেন হাজী নুরুলকে। সেবার তিনি পরাজয় বরণ করেন। তারপর 2016 সালের বিধানসভা নির্বাচনে হারোয়া বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন। 2021 সালের বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের টিকিটে পুনরায় জয়লাভ করেন তিনি। 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে ফের তাকে মনোনীত করেছেন। এর পাশাপাশি বিভিন্ন সময়ে দুইবার রাজ্য হজ কমিটি চেয়ারম্যান এবং তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি চেয়ারম্যান থেকে শুরু করে বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন। বর্তমানে তিনি তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য চেয়ারম্যান এবং বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে বহাল আছেন। সম্প্রতি বসিরহাট লোকসভা